প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা কিন্তু রেজাল্ট নিয়ে অনেক চিন্তিত রয়েছো। তো আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের যে রেজাল্টটা ক্যালকুলেট কিভাবে করে শিক্ষা বোর্ড সেটি কিন্তু তোমরা জানতে পারবা। পাশাপাশি তোমরা নিজেদের রেজাল্ট কিন্তু নিজেরাও ক্যালকুলেট করে বের করে নিতে পারবা যে তোমাদের রেজাল্টটা কিভাবে তোমাদের পয়েন্ট আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ জিপিএ 5 বা জিপিএ 4.50 কিভাবে আসে সেটা কিন্তু তোমরা নিজেরাও বের করে নিতে পারবা। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পাশাপাশি এর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছি যে তোমাদের রেজাল্টটা কিভাবে প্রকাশ করা হবে জিএসসি এবং এসএসসি থেকে। তারপর তোমাদের যেসব শিক্ষার্থীরা তোমাদের 2023 সালের পরীক্ষাতে ছিল একটা দুইটাতে ফেল করেছে তাদের রেজাল্টটা কিভাবে দেওয়া হবে, এবং তোমরা যারা একটা দুইটা সাবজেক্ট বিশেষ করে আইসিটি এবং ইংরেজিতে ফেল করবা তাদের ক্ষেত্রে কি করা হবে সকল ভিডিওগুলা কিন্তু দেখা গেছে যে আমাদের কিন্তু পূর্বের ভিডিওতে আপলোড করেছি আমরা। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা, তারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট, রেজাল্টের সকল আপডেট এবং রেজাল্টের পর তোমাদের ইউনিভার্সিটি ভর্তি এবং অনার্স ভর্তি সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবে। কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের আরেকটি কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের যে দুর্যোগের আবির্ভাব হয়েছে, অর্থাৎ বন্যাজনিত যেসব দুর্যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যেসব এলাকায় বন্যা প্লাবিত হয়েছে, তারা কিন্তু দেখা গেছে যে অনেক তাদের জীবন কাটানো কিন্তু অনেক হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ তারা শুকনো খাবার বা বিশুদ্ধ পানি কিন্তু তারা কিচ্ছুই পাচ্ছে না। তো সারা বাংলাদেশ থেকে দেখা গেছে যে ভলান্টিয়াররা বা বিভিন্ন সংস্থা কিন্তু তাদের জন্য কিন্তু এগিয়ে এসেছে, তাদের কিন্তু টাকা পয়সা দিয়ে খাদ্য কিনে সাহায্য করতেছে। তো তোমরা যে যা পারো নিজ পক্ষ থেকে কিন্তু দেখা গেছে যে তোমরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারো সকালে কিন্তু দিয়ে সাহায্য করার পাশাপাশি তাদের জন্য অবশ্যই কিন্তু দোয়া করো। তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট রইলো, তাদের সাহায্যে কিন্তু তোমরা অবশ্যই এগিয়ে আসো। তো এখন আমরা মূল ভিডিওতে চলে আসি, যে ভিডিওটি নিয়ে আমরা কথা বলতেছিলাম, অর্থাৎ যে বিষয় নিয়ে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার যে রেজাল্টটা সেটা কিভাবে তৈরি করা হয়। তো তোমাদের যেসব পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলো নিয়ে প্রথমে আমরা কথা বলে নিই। তো দেখতে পাচ্ছ তোমাদের বাংলা পরীক্ষা হয়েছে, ইংরেজি হয়েছে, আইসিটি হয়েছে, ফিজিক্স, অ্যাকাউন্টিং এবং যুক্তিবিদ্যার যে পরীক্ষাটা সেগুলো কিন্তু তোমাদের হয়েছে। তো এখন ধরো বাংলাতে তোমরা এ গ্রেড পেয়েছ, ইংরেজিতে এ গ্রেড পেয়েছ, আইসিটিতে এ মাইনাস পেয়েছ, ফিজিক্স, অ্যাকাউন্টিং, যুক্তিবিদ্যা যার যেটা রয়েছে সেটাতে তোমরা এ প্লাস পেয়েছো। তাহলে এ গ্রেডে পয়েন্ট হচ্ছে 4 পয়েন্ট, এ গ্রেডে পয়েন্ট হচ্ছে 4 পয়েন্ট, এ মাইনাস হচ্ছে 3.50, এ প্লাস হচ্ছে 5 পয়েন্ট। এখন তোমাদের এই যে এরকম আকারে যে পয়েন্টগুলো আসবে, তো এখান থেকে তোমাদের মূল পয়েন্টটা কিভাবে বের করা হয়। তো এটা প্রথমে তোমাদের কি করতে হবে, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু খুবই সহজ, তারা খুব সহজে বুঝতে পারবা। এই যে অঙ্কগুলো আছে, এই যে নাম্বারগুলো আছে, সেগুলো তোমাদের কি করতে হবে, যোগ করতে হবে। প্রথমে যোগ করে তোমাদের এই যে এখানে যে সাবজেক্ট সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে তোমরা যদি যোগ করো তাহলে তোমাদের দেখা যাবে যে 16.5 অর্থাৎ 16.5 তোমাদের আসবে। আর এটাকে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো তাহলে তোমাদের আসবে কত, 4.125, 4.125, অর্থাৎ তোমাদের 4.12 রেজাল্ট আসবে। তো এরকম ভাবে তোমাদের যেসব পরীক্ষাগুলো তোমরা দিয়েছ এরকম ভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা তোমরা নিজেরাও বের করে নিতে পারো। আর পাশাপাশি তোমাদের যেসব পরীক্ষা তোমাদের এসএসসি অর্থাৎ জেএসসি যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট থেকে কিন্তু তোমরা আরেকটা জিনিস বের করে নিতে পারবা, সেটা হচ্ছে যে তোমাদের যে রেজাল্টগুলো হয়েছে সর্বোচ্চ রেজাল্টটা সেটা কিন্তু তোমরা পয়েন্ট আকারে এখানে লিস্ট আকারে এখানে তুলে ধরবা। তোমাদের যেসব বাকি পরীক্ষাগুলো যে স্থগিত হয়েছে এবং তোমাদের যেসব পয়েন্ট এসেছে সেখানে এখানে লিখে নিবা, এই পাশাপাশি লিখে নিবা। লিখে নিয়ে তারপরে তোমরা সবগুলো যোগ করবা। যোগ করার পর তোমাদের যে কয়টা সাবজেক্ট সংখ্যা আছে সেই সাবজেক্ট সংখ্যা দিয়ে কিন্তু তোমরা ভাগ করলে পরে তোমাদের যে রেজাল্টটা, অর্থাৎ তোমাদের যে পয়েন্টটা, মেইন পয়েন্টটা এইচএসসি যে তোমাদের রেজাল্টে আসবে সেই রেজাল্টটা কিন্তু তোমাদের এসে যাবে। তাহলে কিন্তু তোমরা নিজেরাই নিজেদের রেজাল্ট কিন্তু বের করে নিতে পারছো। আর তোমাদের যে কথাটা বলতেছি যে তোমাদের যে পূর্বের ভিডিওতে আলোচনা করেছি তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কিভাবে প্রকাশিত হবে সেই বিষয়টা, তো এখানে কিন্তু এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত তারা দিতে পারে নাই। তবে যেসব নিউজ পেপারগুলো রয়েছে বা সংবাদ মাধ্যমগুলো রয়েছে এক এক নিউজে কিন্তু এক এক রকমের কিন্তু নিউজ প্রকাশিত হয়েছে। কাজে এখনো কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। তো এখন পর্যন্ত যেহেতু শিক্ষা বোর্ড কোনো আপডেট দেয়নি, মানে সঠিক আপডেট বা পিওর আপডেট যেটাকে বলা হয় সেই আপডেট কিন্তু এখন পর্যন্ত দেয়নি। তো আমাদের এই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে যে আসলে রেজাল্টটা কি ভাবে প্রকাশ করা হচ্ছে বা কিভাবে তৈরি করা হচ্ছে সেই আপডেটটা যদি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যদি তারা দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা সঠিকটা জানতে পারবো। এবং নিউজ মাধ্যমে আমরা জেনেছি সেটা কিন্তু দেখা গেছে যে কতটা সত্য মনে হয় কতটা মিথ্যা মনে হয়, কারণ এক এক নিউজ পেপার এক একটা বলছে, আমরা কোনটা সত্যি ধরে নিব। তো এর পূর্বের ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলা নিউজ পেপার, তো তিনটা গুরুত্বপূর্ণ তিনটা যে প্রবেশ
সো এর আগের ভিডিওতে তোমাদের যে বাংলাদেশের জনপ্রিয় তিনটা নিউজ পেপার, সেই নিউজ পেপারের যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে তোমাদের এইচএসসি রেজাল্ট নিয়ে, সেগুলো কিন্তু তোমাদের দেখিয়েছি। পাশাপাশি সেটা বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো তোমরা যারা ভিডিওটি দেখো নাই, এখনই কিন্তু তোমরা ভিডিওটি দেখে নিতে পারো এবং তোমরা অনেকটা চিন্তামুক্ত হয়ে নিতে পারো। পাশাপাশি যেহেতু তারা ক্লিয়ার করেও কিছুটা বলে নাই, তো কিভাবে কি পদ্ধতিতে আসতেছে সেটা কিন্তু সেখানে বিশ্লেষণ করা রয়েছে। তোমরা কিন্তু সঠিকটা কিন্তু অবশ্যই জেনে নিতে পারবা। আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের পরীক্ষার সকল আপডেটগুলো কিন্তু, রেজাল্টের আপডেটগুলো কিন্তু পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিয়ে রাখো, কারণ আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে এবং তোমরা সাথে সাথে কিন্তু সেটা দেখে নিতে পারবে। ধন্যবাদ।